নজর রাখবো পরবর্তী খবরের দিকে। বাংলায় শুরু ভোট যুদ্ধ। ভোটের আগে বড় ঘোষণা শাসক দলের। ভোটের ইস্তাহার প্রকাশ করলো তৃণমূল। ইস্তাহারের কেন্দ্রবিন্দুতে রইল দিদির 10 প্রতিজ্ঞা। মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন গত 15 বছরে বাংলায় উন্নয়নের এক মডেল তৈরি হয়েছে, সেই ধারাবাহিকতা বজায় রাখতে চলেছে সরকার। ইস্তাহারে বাংলার সব স্তরের মানুষের জন্য একাধিক আর্থিক ও সামাজিক প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। পাশাপাশি কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে রাজনৈতিক সুরও চড়িয়েছে শাসক দল। নির্বাচন কমিশনের বা বিজেপি সরকার যেদিন থেকে ক্ষমতায় এসছে তার চক্রান্ত আমরা অনেক লক্ষ্য করেছি, কিন্তু এবারে চক্রান্ত সমস্ত চক্রান্তকে ছাড়িয়ে গেছে। যেন তেন প্রকারণে বাংলা দখল করে ওরা বাংলা রাজ্যটাকেই তুলে দিতে চায়। এই বিষয়ে কথা বলবো, আমাদের প্রতিনিধি টেলিফোনে রয়েছে বিশ্বজিৎ হালদার, তার সাথে কথা বলবো এই বিষয়ে। বিশ্বজিৎ, তোমার কাছ থেকে জানতে চাইবো, আজ ভোটের আগে তৃণমূল তাদের ইস্তেহার প্রকাশ করলো, সেই ইস্তেহারে ঠিক কি উঠে এলো বিস্তারিত জানবো তোমার থেকে। একদম সৌমি, দেখো, তৃণমূল কংগ্রেস আজকে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস পক্ষ থেকে 26-এর বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে ইশতেহার প্রকাশ করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং তৃণমূলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আজ ইশতেহার প্রকাশ করেন এবং এই ইশতেহারে নাম দেওয়া হয়েছে প্রতিজ্ঞা। কারণ তৃণমূল সরকার যারা 15টা বছর তারা রাজ্যে শাসন করার পর তারা চতুর্থবারের জন্য তারা যে লড়াইয়ে যাচ্ছে, সেই লড়াইয়ের যদি ক্ষমতায় আসে বাংলায় তারা বা তারা মনে করছে যে তারা ক্ষমতায় আসবে, তাহলে সাধারণ মানুষের জন্য তারা কি করবেন এবং এই যে কি করবেন সেই প্রশ্নের উত্তরে তারা এই 10টা প্রতিজ্ঞার কথা তারা বলছেন। যে সাধারণ মানুষের জন্য তারা যেমন নারী সুরক্ষা, যুবকদের কর্মসংস্থান, শিল্প, কৃষি সব কিছু যেমন তারা সামাজিক প্রকল্পে তারা ছুঁয়ে গেছিল, সেগুলো যেমন বজায় থাকবে, সে সঙ্গে কিন্তু আজকের এই যে ইশতেহার তৃণমূল কংগ্রেস ইশতেহারের সবচেয়ে নতুন এবং উল্লেখযোগ্য বা তাৎপর্যপূর্ণ বলা যায়, যেটা দুয়ারে সরকার এতদিন চলছিল, তৃণমূল সরকারের দুয়ারে সরকার প্রত্যেক ব্লকে ব্লকে বুথে বুথে যে দুয়ারে সরকার হচ্ছিল, সেই মডেলটাকে অনুকরণ করে কার্যত যে দুয়ারে চিকিৎসা করা হবে। তুমি জানো যে সেবাশ্রয় যে প্রকল্প অভিষেক বন্দ্যোপাধ্যায় মস্কৃত প্রসূত ডায়মন্ড হারবারে সফল হওয়ার পর নন্দীগ্রামে হয়েছিল, সেই যে প্রকল্প তার অনুকরণে তৃণমূল সূত্র যেটা জানা যাচ্ছে যে তার অনুকরণে দুয়ারে চিকিৎসা হবে। যদি চতুর্থবারের জন্য তৃণমূল সরকার বাংলায় ক্ষমতায় আসে, তাহলে দুয়ারে চিকিৎসা নামে এই প্রকল্প চালু করবে তৃণমূল সরকার। এবং সেই সঙ্গে তুমি জানো যে ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় তার যে বাজেট যে ইশতেহারের যে বক্তৃতা, এই ইশতেহারের বক্তৃতা দেওয়ার ঠিক আগে কিন্তু তিনি তৃণমূল বিজেপি সরকার এবং নির্বাচন কমিশনকে এক সারিতে রেখে আবার কিন্তু তিনি নিশানা করেছেন কেন্দ্রের মোদী সরকারকে। তিনি বলেছেন যে কার্যত বিজেপি চাইছে না যে বাংলা বলে কোনো রাজ্য থাকুক, তারা প্রথম থেকে বাঙালি বিরোধী, বিজেপি বাঙালি বিরোধী, তাই বাঙালির অস্মিতাকে বাঁচার লড়াই এটা। এবং তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঠিক বিজেপি সরকারকে নিশানা করতে গিয়ে বাংলা তুলে দেওয়ার সম্পর্কে ঠিক কী বলেছেন আমরা সেটা আগে শুনবো। নির্বাচন কমিশনের বা বিজেপি সরকার যেদিন থেকে ক্ষমতায় এসছে তার চক্রান্ত আমরা অনেক লক্ষ্য করেছি, কিন্তু এবারে চক্রান্ত সমস্ত চক্রান্তকে ছাড়িয়ে গেছে। যেন তেন প্রকারণে বাংলা দখল করে ওরা বাংলা রাজ্যটাকেই তুলে দিতে চায়। একেবারেই এই মুহূর্তে নিউজ রুম থেকে তোমার কাছে আবারও ফিরবো বিশ্বজিৎ। বিশ্বজিৎ, তুমি ঠিক যেমনটা জানাচ্ছিলে
একদম দেখো আজকে ইশতেহার প্রকাশের যে যে মঞ্চ, সেখান থেকে তৃণমূল কংগ্রেসের তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কার্যত কমিশন এবং বিজেপিকে যেমন তিনি নিশানা করেছেন, এবং সেই সঙ্গে এই যে তুমি জানো যে নির্বাচন দিনক্ষণ ঘোষণা হওয়ার পর থেকে রাজ্যের এই যে মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, তারপরে একাধিক যে জেলা শাসক এবং পুলিশের যে একাধিক রদবদল হচ্ছে, সেটা নিয়ে কিন্তু তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একাধিকবার কমিশনকে কিন্তু কাঠগড়ায় তুলেছেন। তিনি বলেছেন যে বিজেপির যে বাংলা দখলের যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রের অংশ হিসাবে নির্বাচন কমিশন কাজ করছে, এবং এই মুহূর্তে যে রদবদল করা হচ্ছে একাধিক জায়গায়, এই রদবদলের পরে যদি রাজ্যে কোনো বিপর্যয় ঘটে বা রাজ্যে কোনো সমস্যা তৈরি হয়, গ্যাসের সমস্যা বা এই মুহূর্তে যদি কোনো বিপর্যয় ঘটে, তাহলে কিন্তু রাজ্য প্রশাসন কোনোভাবে দায়ী থাকবে না, নির্বাচন কমিশনের দায় নিতে হবে। এবং সেই সঙ্গে নির্বাচন কমিশন যে তোতা পাখির মতো কাজ করছে বিজেপির, সেটা তিনি স্পষ্ট করেছেন, এবং তিনি বলেছেন যে দিল্লিতে মোদি এবং অমিত শাহ দুই ভাই মিলে কার্যত নির্বাচন কমিশনকে ব্যবহার করে তোতা পাখির মতো কাজ করে বাংলা দখল করতে চাইছে। ঠিক নির্বাচন কমিশনকে নিশানা করে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন সেটা আমরা আগে শুনবো। এই রাজ্যের যদি সবাইকে নিয়ে চলে যাওয়া হয়, তাহলে ভিন রাজ্যের লোক কি বাংলাকে চেনে? তাহলে কে দেখবে এসব? এরপরে যদি কোনো ঘটনা ঘটে, এর জন্য দায়ী থাকবে বিজেপি সরকার, কারণ নির্বাচন কমিশন বিজেপি সরকারের বাইরে নয়, তাদের তোতা পাখি। আবারও ফিরবো বিশ্বজিতের কাছে। বিশ্বজিৎ, একেবারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি কমিশনকে তোতা পাখি, বিজেপির তোতা পাখি বলে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী, যেমনটা তুমি জানাচ্ছিলে। হ্যাঁ, এবারে দেখো মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম থেকে এই অভিযোগটা করছিলেন, আজকেও তিনি ফের একবার এই অভিযোগটা করেছেন যে এই যে রদবদল হচ্ছে, এটা কার্যত এর পিছনে কি কারণ থাকতে পারে তার ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলছেন যে এই অফিসারগুলো বদল করার পিছনে একটা কারণ হচ্ছে বিজেপি সীমান্ত দিয়ে অন্য রাজ্য থেকে বাংলায় টাকা আনছে, অস্ত্র আনছে, মাফিয়াদেরকে নিয়ে আসছে, কারণ বাংলা যে লুট করার যে ষড়যন্ত্র করছে বা ছাপ্পা মেরে কার্যত জেতার যে ষড়যন্ত্র বিজেপি করছে বাংলায়, সেটাকে কার্যকর করার জন্য যে অর্থ বা যে অস্ত্র বা যে ম্যান পাওয়ার প্রয়োজন, সেটা ভিন রাজ্য থেকে আনছেন, এই সীমান্ত দিয়ে ঢুকছে, বাংলা সীমান্ত দিয়ে। সেজন্যই এই রদবদলগুলো করা হচ্ছে। যে সমস্ত অফিসাররা বিজেপির এই ষড়যন্ত্রে সাহায্য করতে পারবে, তাদেরকে বদলি করে আনা হচ্ছে বিজেপির বা কমিশনের পছন্দ মতো লোকগুলোকে। এবার আমরা মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক এই টাকার প্রলোভন নিয়ে কি বলেছেন আমরা শুনবো, কারণ তিনি বলছেন যে বিজেপি যেহেতু টাকা বিল্লি করবে, টাকা দিয়ে রাজ্যে ক্ষমতা আসতে চাইছে, সাধারণ মানুষকে বলবো বা তৃণমূল কর্মীদের বলবো যাতে এই টাকার প্রলোভনে পা না দিতে। ঠিক মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন আগে সেটা শুনবো। কেউ পা দেবেন না, এই টাকাটা চুরি করা টাকা। তারা সব এখানকার লোক ক্যাডারদের চেঞ্জ করে দিয়েছে, এখানকার IAS IPSদের বা অন্যান্যদের। কেন জানেন? বাইরে থেকে টাকা ঢোকাবে বলে। বর্ডার থেকে টাকা ঢোকাচ্ছে, বন্দুক ঢোকাচ্ছে, ড্রাগ ঢোকাচ্ছে, মাফিয়া ঢোকাচ্ছে, দাঙ্গা করার চক্রান্ত করছে। আজ তৃণমূলের ইস্তাহার প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি কিন্তু একাধিক ইস্যুতে যেমন কমিশন এবং বিজেপিকে একযোগে কটাক্ষ করেছেন, ঠিক তেমনি কিন্তু 10 প্রতিজ্ঞার কথা তিনি বাংলার মানুষের জন্য প্রকাশ করেছেন। এই বিষয়ে কিন্তু আমরা আপনাদের শোনালাম যে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছেন, এবং এই বিষয়ে ব্যাখ্যা করে বিশ্লেষণ করলো আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ। ধন্যবাদ তোমাকে।